আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আবার ওয়ার্কার্স পার্টির প্রধান হলেন উত্তর কোরিয়ার কিম জং উন। শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার আহ্বান ইইউর। ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান খুঁজে বের করা উচিত ইইউ। ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আবার ওয়ার্কার্স পার্টির প্রধান হলেন উত্তর কোরিয়ার কিম জং উন। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি আবারও কিম জং উনকে তাদের সাধারণ সম্পাদক হিসেবে বেছে নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত পার্টি কংগ্রেসে এই ঘোষণা আসে। কিম পরিবার ১৯৪০-এর দশকের শেষ দিক থেকে দেশটি শাসন করে আসছে, তাই এই সিদ্ধান্তে খুব একটা বিস্ময়ের কিছু ছিল না। ২০১১ সালে তার বাবা কিম জং ইল টু এর মৃত্যুর পর কিম জং উন ক্ষমতায় আসেন। এরপর তিনি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যাপক বিনিয়োগ করেন, যার ফলে পিয়ংইয়ং পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস এখন চতুর্থ দিনে চলছে। ধারণা করা হচ্ছে, এ সময় কিম দেশের অস্ত্র কর্মসূচির পরবর্তী ধাপ ঘোষণা করবেন। কংগ্রেস শুরুর আগে উত্তর কোরিয়া দাবি করেছে তারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে। গত এক দশকে প্রতি ৫ বছরে একবার করে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কেসিএনএ জানায়, প্রায় ৫,০০০ প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত এই কংগ্রেস উত্তর কোরিয়ার ক্ষমতার কাঠামো সম্পর্কে বিরল ধারণা দেয়, যা সাধারণত বাইরের বিশ্বের কাছে অত্যন্ত অস্পষ্ট। এই বৈঠকগুলোকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসাবে দেখা হয়। শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার আহ্বান ইইউর। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন করে শুল্ক আরোপের ঘোষণায় যুক্তরাষ্ট্রকে গত বছরের বাণিজ্য চুক্তির শর্ত মানার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। রবিবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানায়, ২৭ সদস্য দেশের পক্ষে বাণিজ্য নীতি পরিচালনাকারী সংস্থা হিসেবে তারা আশা করে ওয়াশিংটন গত বছরের ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্তাবলী মেনে চলবে। যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে যাচ্ছে সে বিষয়ে পূর্ণ স্বচ্ছতা দাবি করেছে কমিশন। তবে এর পরপরই ডোনাল্ড ট্রাম্প সব দেশের ওপর অস্থায়ীভাবে ১০% শুল্ক আরোপের ঘোষণা দেন এবং একদিন পর তা বাড়িয়ে ১৫% করেন। ইউরোপীয় কমিশন বলেছে, বর্তমান পরিস্থিতিতে ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গঠনের পরিবেশ অনুকূল নয়। কমিশনের ভাষায়, একটি চুক্তি মানে চুক্তি। এর আগে শুক্রবার কমিশন তুলনামূলক সংযত প্রতিক্রিয়া জানিয়েছিল তারা সুপ্রিম কোর্টের রায়ের ফলাফল পর্যালোচনা করছে এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান খুঁজে বের করা উচিত ইইউ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস সোমবার ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য আলোচনার পূর্বে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হামলার হুমকি দেওয়া প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরুর আগে কাল্লাস বলেছেন, এ অঞ্চলে আমাদের আরেকটি যুদ্ধের প্রয়োজন নেই। ইতোমধ্যেই আমাদের অনেক সংঘাত রয়েছে। তার ভাষায়, এটি সত্য যে বর্তমানে তাদের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে ইরান। আমাদের উচিত এই সময়টিকে কাজে লাগিয়ে একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করা। উল্লেখ্য, সাম্প্রতিক ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ। ইরানের বর্তমান পরিস্থিতি ক্রমে অস্থির হয়ে ওঠায় সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার প্রেক্ষাপটে সোমবার দিল্লিতে এই নির্দেশনা জারি করা হয়। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানায়, ইরানের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যে কোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দ্রুত দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাধারণত ইরানে প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক অবস্থান করেন। গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়।
প্রাথমিকভাবে দেশে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সাধারণ মানুষ পথে নেমেছিল। পরে ক্রমে তা ইরানের ধর্মীয় শাসন এবং খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের রূপ নেয়। প্রশাসন কঠোর হাতে বিদ্রোহীদের দমন করে। তবে অভিযোগ, কঠোর দমননীতির কারণে ইরানে বহু মানুষের মৃত্যু হয়েছে। পশ্চিম এশিয়ার এই দেশে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দেয় আমেরিকা। অন্যদিকে ইরানি জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের স্ট্রাইক গ্রুপের উপস্থিত হওয়াকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।